আমার ভুবনে সকলকে স্বাগত। এখানে হালকা করে দুধ আর জল দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়েছি। এখন দিয়ে দেব গোবিন্দভোগ চাল। চালটা আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। এবার ধীরে ধীরে নাড়াতে হবে। এখন ক্রমাগত নাড়তে থাকতে হবে, না হলে চালটা তলায় লেগে যাবে। ফ্লেম লোতে রেখে ধীরে ধীরে এভাবে নাড়িয়ে যাব। অন্যদিকে 3 কেজি পরিমাণ দুধ ঘন করে ফুটিয়ে নিচ্ছি অন্য একটি পাত্রে। একটা এলাচও দিয়ে দিলাম। চাল সেদ্ধ হয়ে আসা অবধি নাড়তে থাকবো একইভাবে লো ফ্লেমে। পায়েসের চাল একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি চিনি। চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ফোটানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি ঘন করে রাখা দুধ। একেবারে ক্ষীর ক্ষীর করে বানিয়ে রেখেছি দুধটা। এটা এখন ঢেলে দিলাম। আবারও কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এখন আরও একটু ক্ষীর আমি অ্যাড করে দিচ্ছি। এখন ফ্লেম কিন্তু লোতে থাকবে এবং ধীরে ধীরে আর একটুখানি হবে। খুবই লো ফ্লেমে ফুটতে দিয়েছি এবং ক্ষীর ক্ষীর একটা ব্যাপার এসেছে। আরও একটু ঘন করতে হবে। পায়েস কিন্তু এবার হয়ে এসেছে। দিয়ে দিলাম কিশমিশ, কুচনো আমন্ড। আজকের চালের পায়েসের রেসিপি একদম তৈরি।